দেখুন কিভাবে দিনের আলোয় জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে জলাশয় ভরাটের অভিযোগ। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরেও থামেনি কাজ। দিনের আলোতেই মাটি ফেলে ভরাট করা হচ্ছে আস্ত একটি পুকুর। ব্লক ও ভূমি সংস্কার দপ্তর থেকে ঢিল ছোড়া দূরত্বে জলাশয় ভরাটের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল 2 ব্লকের মালতীপুর ফুটবল মাঠে। প্রশাসনের মদতেই চলছে পুকুর ভরাট, অভিযোগ তুলে সরব গ্রামবাসী। ব্লক তৃণমূলের একাংশের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ তুলে সরব বিজেপি। মালদার চাঁচল 2 ব্লকের মালতীপুর ফুটবল মাঠে রয়েছে একটি পুকুর। সেই পুকুরটিতেই মাটি দিয়ে বুঝিয়ে ভরাট করার চেষ্টা চালাচ্ছে জমি মাফিয়ারা। গ্রামবাসীদের অভিযোগ, সক্রিয় মাটি মাফিয়াদের মদতেই চলছে এই ভরাটের কাজ, আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। পুকুর ভরাট আটকাতে ভূমি সংস্কার দপ্তর ও ব্লক প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু তারপরেও চলছে অবাধে পুকুর ভরাট। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে চাঁচল 2 ভূমি সংস্কার দপ্তর, অথচ সেই দপ্তরের এত কাছেই কিভাবে প্রকাশ্যে জলাশয় ভরাটের কাজ চলছে তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। প্রশাসনের একটা বড় অংশ এই পুকুর ভরাটের সঙ্গে যুক্ত দাবি গ্রামবাসীদের। দ্রুত এই কাজ বন্ধ করে জলাশয়টি থেকে মাটি তোলা হোক। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখুন, যে বা যারা করছে তারা সম্পূর্ণ দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে এই, এবং বিএলআরওকে অবশ্যই এর উত্তর বা জবাব দিতে হবে। বলছি যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় অর্ধেকের বেশি পুকুর ভরে নিয়েছে, কি দেখলেন আপনারা? সেটা ভোরবেলা হয়তো ভরেছে, আমরা সঠিক জানি না, কিন্তু এরপর থেকে আর পুকুর না ভরাট হয় প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি। চরম অন্যায়। পাশে বিডিও অফিস, পাশে বিএলআরও অফিস, এদের সামনে এত হাজার হাজার গাড়ি চলছে, আপনারা নিজেরাই দেখলেন। আমার আর কিছু বলার নেই। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, রাস্তাটাও শেষ হয়ে গেল। কিভাবে চলছে, কে অর্ডার, কোন অর্ডারে চলছে আমি বলতে পারবো না। কি অভিযোগ পেলেন আপনি? আপনি কি দেখতে? আমাকে গ্রামের ছেলেপেলেরা এসেছিল আমার কাছে, আমাকে বললো যে এইভাবে গাড়ি চলছে। তো এর আগে গাড়ি আটকে দেওয়া হয়েছিল, মানে গত বছর চলছিল। গত বছরের বিএলআরও সাহেব কেস দেওয়া আছে ওই জায়গার উপরে, গাড়ি আর চলবে না আমি জানি। লটকন জারি হয়েছিল, তার বাড়িতে গিয়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল। আবার নতুন করে চালু হয়েছে। কীভাবে বিএলআরও পারমিশন দিল বা বিডিও পারমিশন দিচ্ছে? পাশেই তো আপনারা তো দেখতে পাচ্ছেন, এখান থেকে 50 মিটারও নাই বিডিও অফিস, পঞ্চায়েত 50 মিটারও নাই। কীভাবে পারমিশন পেলো, কীভাবে মাটি ভরা হচ্ছে, আমি এই ব্যাপারে কী বলবো বলো? হ্যাঁ, প্রশাসন জড়িত না থাকলে ওরা ভরতে পারবে না। তো কি চাইছেন দাদা আপনি? আমরা চাইছি যেন সুস্থভাবে পরিবেশ বজায় থাকুক, যেন মাটি ভরাটটা না হয়। আমাদের ওটা অসুবিধা, প্রচুর অসুবিধা হবে ওখানে। চোরে চোরে মাস্ততো ভাই। চাঁচল 2 নম্বর ব্লক অফিসের ঢিল ছোড়ার দূরত্বে বেআইনিভাবে পুকুর ভরাট করা হচ্ছে। প্রশাসনকে এর আগে অভিযোগ জানানোর পরেও প্রশাসন নীরব দর্শক। কারণ তৃণমূলের ব্লক নেতৃত্ব সহ প্রশাসনের একটি যোগ সাযোগ আছে। সবাই ওপর থেকে নিচে অবধি তৃণমূলের নেতারা ভাগ পাচ্ছে। তৃণমূলের এই চুরি করেই সরকার কিন্তু চলছে। মাটি, মানুষ সব কিছুতে এদের চুরি। চাঁচলের যে পুকুর ভরাটের কথা আপনারা বললেন, আপনাদের মাধ্যম দিয়ে জানতে পারলাম আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে যেটা নির্দেশ, কোনো ধরনের পুকুর ভরাট থেকে শুরু করে জমি ভরাট, এই ধরনের কোনো রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যে নেক্সাস জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলে ব্যবস্থা গ্রহণ হবে। কাজেই আপনারা যে কনসার্ন ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করবে বলেই আমাদের বিশ্বাস।